তো আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে বসে কি সুন্দর করে অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষা রান্না করা যায়। না অনুষ্ঠান বাড়ির মতন না, যেইভাবে সবাই রান্না করে সেইভাবেই রান্না করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে বান্টিবাবু একটু দেরি করে দোকানে গেছিলো, তো একটু এই 350-400 গ্রামের মতন চিকেন নিয়েছিলো। চিকেনটা একদম ভালো করেই আমি ধুয়ে নিলাম, একদম চটকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো তারপর মাংসটা ধোয়ার পর আমি এখানে মাংসতে যেভাবে রান্নাবান্না করব সব কিছু মশলাপাতি আর হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব গুছিয়ে নিয়েছি। আর সঙ্গে মিক্সিতে কিন্তু আমি আদা, জিরা, রসুন আর সঙ্গে একটু পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো বাটিতে কেটে কুচিয়ে রেখেছি। মোটামুটি সব কিছুই আমার গোছানো হয়ে গেছে। তো চলো গ্যাসটা ধরিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা হয়ে গেছে গরম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর হ্যাঁ, আমি সব ধরনের তরকারিই কিন্তু সর্ষের তেলের উপরেই রান্না করি। আমি সাদা তেলটা খুব কম ইউজ করি। ভাজা পোড়া হলে সেটা আমার কাছে কদাচিৎ চলে, বাট আমি সর্ষের তেলটাই আমাদের বেশি খাওয়া হয়। আর এখানে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি গিয়ে এবার আলুর টুকরোগুলো গিয়ে প্রথমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, লবণ হলুদ সব দিয়ে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা দেখতে কীরকম ভালো লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। দেখো এত কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, এই যে ভিডিও করা বা ভিডিও এডিটিং করা, পোস্ট করা, এটা কিন্তু অনেকটাই সময় বা খাটুনির কাজ। তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো? তো সাপোর্ট তো তোমাদের একটু করতেই হবে, তাই না? একটু সাপোর্ট করলে আমাদেরও বেশ ভালো হয়। আর তোমরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানালে সেটাও ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছি আলুটা ভেজে আমার তোলা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন। আমি কিন্তু খুব কম তরকারিতে যে কোনো মাছ মাংসতে গিয়ে গোটা গরম মশলাটা বেশি ইউজ করি, পাউডারটা খুব কম ইউজ করি। তো পেঁয়াজটা ভাজার গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছিলো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গিয়ে যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছি সেটা, সঙ্গে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিটা। যদিও বা মশলার সাথে আমি অর্ধেক টমেটো কুচি পেস্ট করেছিলাম, তবু আমি আর একটা টমেটো গিয়ে দিয়েছি। আর সবজি এখন যা রেট চলছে মার্কেটে, সেটা সবাই আমরা জানি যারা আমরা সংসারে জীবনে রয়েছি, যে প্রচণ্ড হাইফাই লেভেলে সব কিছু চলছে, সবজি, মাছ, মাংস সব কিছু। তার মধ্যে দিয়েও কিছু করার নেই, খেতে হবে, বাঁচতে হবে, জীবনযাপন চালাতে হবে। তো যাই হোক, এখানে গিয়ে আমার মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছিলাম আমি চিকেনটা দেওয়ার পর আমি অনেক সময় ধরে সুন্দর করে কষিয়েছি যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ তেল কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, চিকেনটা অনেকটা সময় ধরেই কষিয়েছিলাম। তরকারি কিন্তু অনেক সময় কষানোর উপর ডিপেন্ড করে, যত সময় ধরে তুমি কষাবে তত কিন্তু সুন্দর হয় খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু রসুনের টুকরো, গোটা রসুনের টুকরো যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি মশলাতে ইউজ করেছিলাম কি গোটা ইউজ, সেটা আমি কষা চিকেনের মধ্যেই অ্যাড করে দিলাম। আর এখানে তারপর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পর। আর এখান থেকে তরকারি থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তার এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে কষানোটা। তো এখানে আমি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। দেওয়ার পর অনেক সময় ধরে আমি কষিয়েছি। আর হ্যাঁ, পাশের ওভেনে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এর আগেও দেখেছো যে অনেক শঙ্কর মাছ, রিঠে মাছ, মুরগি, খাসি, দুরকম মাংসতেই আমি গরম জলটাই বেসিক্যালি ইউজ করি, কেন কি তাতে তরকারির টেস্টটাও বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর গিয়ে তরকারিটা হয়েও যায় সুন্দর। দেখতে পেয়েছো গরম জল দিয়েছিলাম বলে কিন্তু তরকারিটা আমার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটেও এসছে। তো ঢাকা দিয়ে এখন একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকা তুলে দেখছি যে তরকারি একদম ফুটে গেছে আর আলুটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো। তো এখানে আমি আরেকটু পরিমাণে ঝোলটা কমিয়ে নেব, কেন
তোমাকে প্রথমে বলেছি চিকেনটা একদম কষা কষা করে রান্না করবো, আর আজকে চিকেনটা না আমি একদম খুব স্পাইসি করে রান্না করছিলাম। যেমন কাঁচা লঙ্কা দিয়েছি তেমন হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়োও আজকে আমি ইউজ করেছি, যেটা আমি মিক্সির মশলার মধ্যেই ইউজ করেছিলাম। ডাইরেক্ট আমি গুঁড়ো মশলা কোনো সময় তরকারিতে ইউজ করি না, কেন কি ওইটার টেস্টটা একটা আলাদা ফ্লেভার লাগে। আর মানে যদি তুমি একটু শিলে বেটে নাও বা মিক্সিতে পেস্ট করে নাও মশলার সাথে, সেইটার টেস্ট একটু আলাদা লাগে। তো যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছ আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কতটা মানে স্পাইসি লাগছে না দেখতে, সত্যিই খুব সুন্দর হয়েছিল তরকারিটা। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এই টাইপের তরকারিগুলো মানে রুটি বা পরোটার সাথে কিন্তু বেশ যায়, তাই না বলো? তো যাই হোক, এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।